আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো এআই এর মাধ্যমে ছবিতে যখন আমরা এডিট করে থাকি কি ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয় সেগুলো দেখে দেব। এখানে ২ টি ছবি আপনি দেখতে পাচ্ছেন। ২ টি ছবির তফাৎ যদি দেখেন একই ছবি কিন্তু রয়েছে। এটার মধ্যে নাকের কিন্তু নলক রয়েছে, এটার মধ্যে কিন্তু নাকের নলক নেই। এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে এটা কিভাবে আপনারা সঠিক করে নিতে পারবেন। অনেক সময় চোখের আকৃতি বা ধরন এগুলা কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেক সময়। এগুলো আপনি কিভাবে ঠিক করতে পারবেন সেটিও আমি এখানে দেখিয়ে দেব। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। প্রথমে আমি একটি সাইডে চলে যাব। এখান থেকে অ্যাড ফটো, এই ছবিটাকে আমি প্রথমে একটু ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে এনহ্যান্স করে নিব ছবিটাকে। প্রথমে দেখুন এনহ্যান্স করার পরে কতটা এটার মানে পরিবর্তন আসে সেটি আমি প্র্যাকটিক্যালি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখানে হয়ে গেছে। এখানে ডাউনলোড কারেন্ট ইমেজ, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি ওপেন করে নিলাম। এখন দেখুন এই ছবিটাকে আমি এআই এর মাধ্যমে কিন্তু কাজ করেছি। এটা দেখুন এখানে এখানে নাকের নলক ছিল, এই নলক এটা ফুল সহ এটি কিন্তু পুরোটাই কিন্তু রিমুভ হয়ে গেছে এবং কি ঠোঁটের যে গঠনটা ছিল সেটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়েছে। এগুলো আপনি কিভাবে সেট করতে পারবেন, এটা আপনাকে রূপান্তরিত করতে পারবেন সেটা এখানে দেখিয়ে দেব। প্রথমে যে ছবিটা আপনি এআই দিয়ে কাজ করেছেন সেই ছবিটা এখানে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আর যে ছবিটা অরিজিনাল ছিল সেই ছবিটা এখানে মুভ টুল ধরে এটা ছবির উপরে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এটাকে এই অ্যাঙ্কার পয়েন্টে ঠেকিয়ে দিবেন। ঠেকিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট টেনে এটা ছবিটাকে এখানে এই ছবির উপরে পুরোটাই মিলিয়ে দিবেন আপনি। মিলিয়ে দেওয়ার পরে এখানে চলে যাবেন ইরেজার টুল। ইরেজার টুল দেখতে পাচ্ছেন? এখানে ইরেজার টুলে গিয়ে এটাকে একটু সাইজে একটু ছোট বড় করে নেবেন। ছোট বড় করে নিয়ে এখানে চোখটা যদি আপনার সমস্যা মনে করেন যে চোখটা পরিবর্তন হয়ে গেছে, সেক্ষেত্রে চোখটা আপনি রিমুভ না করে চোখের রাউন্ড থেকে এটাকে আপনি এইভাবে রিমুভ করবেন। ধরুন আপনার ঠোঁটটাও আপনাকে এটাকে ঠিক রাখবেন। যেমন লিপটা পরিবর্তন করতে চাচ্ছেন না বা পরিবর্তন হয়ে গেছে তখন এটা আপনার ঠিক রাখবেন। তখন এই লিপটা ঠিক রেখে চতুর সাইডে আপনি এটাকে ইরেজ করে দিবেন। দেখুন ইরেজ করে দিচ্ছি আমি। এখান থেকে নাকের ফুলটাও ঠিক রাখবো, এটাও কিন্তু আমি ঠিক রেখে দিব। পুরো ফেসটা যা থাকবে সেটা আপনাকে পুরোটাকে থেকে আমি রিমুভ করে দিবেন। আপনি যে জায়গাটুকু প্রয়োজন সেই জায়গাটুকু এখানে রেখে দিয়ে এটাকে আপনি পুরোটাকে একদম ইরেজ করে দিবেন। এখান থেকে ইরেজ করে দিলাম। এখন যদি আমি লেয়ারে দেখাই তাহলে দেখুন এটা হলো আমার অরিজিনাল যে আমি এআই দিয়ে কাজ করেছিলাম সেই ছবিটা। আর এই নলকটা আমি এখানে সেট করেছি। দেখুন এখানে কিন্তু কয়েকটি কিন্তু পরিবর্তন চলে আসছে। এই চোখটা পরিবর্তন চলে আসছে, এটাও কিন্তু পরিবর্তন চলে আসছে। চোখ যদি আপনি শুধু চোখটা মানে নলক যদি দেখতে চান তাহলে এটা আপনি ইরেজ করে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। চোখটা ঠিক থাকলো বা নলকগুলা এখানে আপনি ঠিক থাকলো। যেটা আপনি পরিবর্তন করতে চান বা সেট করতে চান সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। বিশেষ ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় এই নাকের নলকগুলা রিমুভ হয়ে যায়। সেক্ষেত্রে অনেকেই নাকের নলকগুলা আপনি মানে এখানে সেট করতে পারেন না, অ্যাডজাস্ট করতে পারেন। সেজন্য আমি এটা দেখিয়ে দিলাম। দুটি লেয়ার এক করে নেবেন, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এখন চলে যাবেন ফিল্টার, ইমেজ নমিক, নয়েজুয়ার, প্রফেশনাল। এখান থেকে ছবিটাকে আপনি একটু স্মুথ করে নেবেন। স্মুথ করে নিলে কি হবে, এআই যে কাজ করেছিল সেই ছবিটার সাথে এটা কিন্তু এখন দেখুন এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। আমি যদি ব্যাগে যাই একটু দেখুন এখন কিন্তু একটু ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে, যেখানে ঘোলাটে দেখাচ্ছে কন্ট্রোল জেড আবার দিলাম। এখানে দেখুন এখন কিন্তু এটা একদম ফিনিশিং দেখাচ্ছে। এভাবে আপনি ছবিটাকে আপনি সেট করে নিতে পারবেন। এখন চোখের আকৃতি বা অন্যান্য মুখের আকৃতি যখন পরিবর্তন হয় তখন এই টেকনিকে আপনি ব্যবহার করে এআই এর যে সমস্যা থাকবে সেগুলো আপনি এখান থেকে সমাধান করে নিতে পারবেন। এখন ছবিটাকে আপনার ইচ্ছামতো কাজ করে এখন তখন এই ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন। এআই দিয়ে ফেসটা আপনি শুধু ক্লিন করেছেন সেটা বোঝা যাবে এবং কি যে নাকের নলক এবং চোখ যেটা ঠিক রয়েছিল সেই আগেরটাই ঠিক রয়েছে, কিন্তু ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এটা অনেক নয়েজ রয়েছে আর এটা দেখুন কতটা স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ঠিক এভাবে আপনি ছবিটাকে আপনি রূপান্তরিত করে নিতে পারেন খুব সহজে এআই এর মাধ্যমে। যত লো রেজলিউশন ছবি থাকুক না কেন সেক্ষেত্রে আমি হাই রেজলিউশনে কনভার্ট করতে পারেন। পেস্ট একটি এআই ওয়েবসাইট। আমি আরেকটা ছবি যদি দেখাই এখানে দেখুন আমি একটা ছবি ওপেন করে নিচ্ছি। এখান থেকে ধরুন এই ছবিটাকে আমি ওপেন করলাম, এই ছবিটা সেভ করে নিচ্ছি। প্রথমে এটাকে পাসপোর্ট সাইজ ছবির মাপে আমি একটু কেটে নিলাম, কেটে এটাকে সেভ করে নেই। এখন দেখুন এটা রেজলিউশন নাই বললেই চলে, ছবিটা কিন্তু একদম লো রেজলিউশনের ছবি। এটাকে আপনি যদি অ্যাড করতে চান অ্যাড ফটো, এখানে ক্লিক করে ছবিটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে ইনহান্স করে নেবেন। ইনহান্স করলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখান থেকে দেন অটোমেটিকলি ভাবে এটা সুন্দর করে দিবে। এখান থেকে ডাউনলোড ইমেজ, কারেন্ট ইমেজ থেকে ডাউনলোড করে নিলাম। এখন যদি দেখুন তাহলে
এটা দেখুন রেজুলেশনটা কতটা ফেটে গিয়েছে। আর এইটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন একদম কতটা সুন্দর করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এআই সাইটটা খুবই একটি গুরুত্বপূর্ণ এআই সাইট। সেটির মাধ্যমে খুব সহজেই আপনি ছবিকে আপনার সুন্দর করে নিতে পারেন। এখন এই ছবিগুলা কিন্তু সাধারণত খুব একটা কাজ করতে হবে না। কন্ট্রোল জে বাটন প্রেস করে দিবেন, কন্ট্রোল এম, হালকা একটু কাজটা বাড়িয়ে দিবেন, ছবিটা সুন্দর হয়ে যাবে এখান থেকে। এখানে ছবিটাকে আপনি বেশ কিছু কাজ করতে হবে না, সাধারণ টেকনিকে ছবিটাকে সুন্দর করে নিতে পারেন। এখন এই যে ভাবটা রয়েছে এটা একটি রিমুভ করার জন্য ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখান থেকে রেড কালার সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে হালকা একটু এদিকে বাড়িয়ে দিব, এই ইয়েলোটা দেখতে পাবেন, ইয়েলোটা একটু বাড়িয়ে দিব, ওকে করে দিলাম। দেখুন এখানে শ্যাডো ভাব ছিল সেটা কিন্তু রিমুভ হয়েছে। ছবিটাকে একটু গ্রেডিং করার জন্য কন্ট্রোল বি, হাইলাইট সিলেক্ট করে হালকা একটু ইয়েলোটা এইখান থেকে বাড়িয়ে দিবেন। আপনি এখান থেকে বাড়িয়ে দিলে ছবির কালারটা ন্যাচারালিটি ঠিক চলে আসবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট ক্লিক করে দিবেন, হাতটা একটু এদিকে বাড়িয়ে দিবেন, একটু এদিকে বাড়িয়ে দিবেন। দেখুন এখন কালারটা কিন্তু এখান থেকে ঠিক হয়ে গেছে। এখন আপনি ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ছবিতে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট আপনি এখানে বসিয়ে দিতে পারেন। অন্য একটি ব্যাকগ্রাউন্ড যদি আপনি এখান থেকে দেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য দুটি লেয়ার এক করে নিব, কন্ট্রোল ই বাটন প্রেস করে এখানে ম্যাজিক টুলে চলে যাব, এখান থেকে একটি ক্লিক করে দিব, ক্লিক করে দিয়ে যেখানে সাদা রয়েছে সেখান থেকে একটি ক্লিক করে দিব, এটাকে সিলেক্ট করে নিচ্ছে। সিলেক্ট করে দেখুন এই যে কিন্তু ভিতর সাইডে চলে এসেছে, এটাকে রিমুভ করতে হবে। এখানে লেসো টুলের মাধ্যমে, লেসো টুল কিবোর্ডের ওয়াল বাটন চেপে ধরে এই কলারটা ঠিক রেখে এখানে ঠেকিয়ে দিব। আমি এখান থেকে এই ড্রেসটাকে এই পর্যন্ত এনে ঠেকিয়ে দিব, ঠেকিয়ে দিলাম, এটাকে আনমার্ক করে দিচ্ছি। এখান থেকে ড্রেসটা এই পর্যন্ত এনে রিমুভ করে দেব। কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করবেন, এখানে 2 রেখে এখানে ডিলিট বাটন দুবার প্রেস করে দিবেন। দুবার প্রেস করে দিলে এখানে যে হার্ডনেসটা থাকবে সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমি একটি ক্লিক করলাম, দেখুন একটি ক্লিক করছি, এখানে কিন্তু একটু এই যে সাদা সাদা ভাব রয়েছে এটা কিন্তু এখানে থেকে গেল। এখন যদি দুবার ক্লিক করে দেন তাহলে দেখুন এই সাদা যে ভাবটা থাকবে সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন ছবি থেকে আপনি ওনার মন মতো ছবিটাকে আপনি সাজিয়ে নিতে পারেন। তাহলে দেখলেন এর মাধ্যমে কাজ করলে যে ছবিগুলো সমস্যা হয় সেগুলো কিভাবে সমাধান করবেন এবং কি একটি ছবি রূপান্তরিত করতে কি কি ধরনের কাজ করতে হয় সেটি দেখিয়ে দিলাম। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে চালু রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।